গুড মর্নিং, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? এখন বাজে 6:30 মতো। আজকে শুক্রবার, আজকে শবে বরাত অ্যান্ড আজকে ভ্যালেন্টাইন ডে। সবগুলো দিন আজকে একসাথে পড়ে গেছে। আর অনেক দিন পরে সকালে উঠলাম। আজকে শ্রীমঙ্গলের একদম র বিউটি সকাল থেকে শুরু করে দেখবো ইনশাল্লাহ। দুপুরে নামাজ হবে, রাতে শবে বরাতের নামাজ হবে, সব কিছু আজকে অ্যাক্টিভিটি হবে সারা দিন মিলে। যদি আমি একটু প্রকৃতির অবস্থা দেখাই, এখনো সূর্য ওঠেনি আর আমরা উঠে গেছি। যে সূর্য ওঠার সময় যে রশ্মিটা আসে সেটার সাথে আমাদের কিছু ফুটেজ নেওয়ার আছে অ্যান্ড এজন্যেই সকালবেলা ওঠা। সো চলুন দেরি না করি, রেডি হয়ে বের হয়ে পড়ি এবং দেখি আজকে কি কি দেখানো যায় আপনাদের। সো বের হয়ে পড়লাম, সকাল 7:22 বাজে। আর সকাল থেকে ভালোই ঠান্ডা আছে, সেরকম ঠান্ডার প্রিপারেশন নেই। রাইডিং জ্যাকেটটা পরছি আর এর উপর আমার এই হুডিটা পরছি। এই হুডিটা আমার একটু মাল্টি এক্সেল হুডি, ভিতরে যেন 2-3টে জামা পরা যায় এইরকম প্রিপারেশন নিয়ে এই হুডিটাকে নিয়ে আসছিলাম। যদিও হাতে ঠান্ডা লাগতেছে, গ্লাভসটা পরা লাগতো। এই যে সূর্যের যে আলো পড়তেছে এটা আসলে অসাধারণ। সো এখন কিছু ফুটেজের জন্য আমরা দার্জিলিং টিলার দিকে যাচ্ছি। আমরা যে রোডে থাকি সেখান থেকেই, এই যে এটা হচ্ছে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুব একটা বেশি দূরে না। তাই ভাবলাম যে এই রোডটার অনেক ইম্পর্টেন্স আছে ফুটেজের জন্যে, এই জন্যে এখন আগে দেখি দার্জিলিং টিলায় যাই। বন্ধ আজকে দিনের আমাদের যে প্রথম স্পট সেখানে চলে এসেছি, দার্জিলিং টিলা বলে। তো এটা আসলে অনেক ফেমাস চা বাগানের যে টিলা বলেন বা যাই বলেন সব কিছুর দিক দিয়ে। এর আগে আমি আসা হয়নি আমার এখনো কখনো, বাট আজকে আসলাম সকাল সকাল। ভালোই, এখন ফাঁকা আছে, 2-1টা শর্ট নেওয়া যাবে। সকাল সকাল না খেয়ে আজিম আমার এই জায়গায় নিয়ে আসলো। নাইস, দার্জিলিং টিলার উপর থেকে ভিউ দেখতে পাচ্ছেন। তো দার্জিলিং টিলা থেকে একটু যে ফুটেজগুলো নেওয়া সেগুলো নিলাম। মোটামুটি ফুটেজ আসছে, কেননা শীতকালের দিন আপনারাও জানেন যে একটু ধূসর টাইপের ফুটেজ আসে, বর্ষাকালের মধ্যে এতটা সুন্দর আসে না। কোনো সমস্যা নেই। 1 ঘন্টা আগে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঠান্ডায় হাত বরফ হয়ে যাচ্ছিল, আর এখন রোদ ওঠার পরে গরম লাগতেছে প্রচণ্ড। তো আমরা যে জায়গায় আসছি রিসোর্টে, সেখানে রাস্তা দিয়েই যেহেতু আসতে হয়, যাওয়ার সময় এই রাইডিং জ্যাকেট সব কিছুই এখন রেখে দিব, দেন আমরা আমাদের নেক্সট গন্তব্যে পৌঁছাবো। তো গল্পের এই পর্যায়ে ডোহলিকে আসার পরে আমাদেরকে রুমটা ছাড়তে হয়। তো আমাদের একটা প্ল্যান ছিল যে নামাজের আগে আর একটা স্পট আমরা দেখে আসবো, বাট সেটা দেখতে পারি না। কেন দেখতে পারি না, চলুন এটা ভিডিওতে গিয়ে দেখি। এই রিসোর্ট থেকে চেক আউট করতে হলো। তো কালকে আমরা হঠাৎ করে বুকিং দিছি, তো তাদের কাছে জাস্ট 6টার মধ্যে একটা সিট ফাঁকা আছে, আমরা হচ্ছে 2টা, অ্যান্ড আজকে হচ্ছে শুক্রবার। সো কোনোভাবেই তারা আর একটা সিট ম্যানেজ করতে পারলো না, ইভেন আর কোনো রুম তাদের ফাঁকা নেই। এই জন্যেই মূলত আর এখানে থাকলাম না, আমরা একটু এখন শহরের দিকে যাই। আজকে কিন্তু আমাদের এখানে থাকার কথা ছিল না, জুম্মার দিন প্লাস শবে বরাত। তো আমরা ডিসাইড করলাম যে যেহেতু আজকে নামাজ বন্দেগীর বিষয় আছে, সো আজকে আমরা কোথাও মুভ না করি। আমাদের আজকের প্ল্যান ছিল আমরা আজকে নীলাদ্রি লেকে যাব, মানে শিমুল বাগান ঘুরে নীলাদ্রি লেকে থাকবো। দেন পরের দিন সকালে একটু আশেপাশে যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে ওই দিক দিয়ে মানে বর্ডার রোড ক্রস হয়ে চলে যাব। বাট এই শবে বরাত
প্লাস শুক্রবারের জন্য আমরা বেশি মুভমেন্ট করলাম না। রাতে নামাজ পড়তে হবে, দুপুরবেলা নামাজ পড়তে হবে, এই জন্যে আশা করি মানে বিষয়টা হচ্ছে যে রিল্যাক্সে থাকতে চাচ্ছি, খুব একটা প্রেশার নিতে চাচ্ছি না, এই হচ্ছে মূল কথা। A few moments later. এখন 3টা আর আমরা আমাদের বাইকটা এই জায়গায় একটা অকাম করে ফেলছি বলে যারে, এই যে দেখতে পাচ্ছেন কিনা আমার তোয়ালেটা এইখানে কারেন্টের থাম্বায় আটকা পড়ছে, যে এখানে একটু শুকাইতে দিছিলাম গোসল করার পরে ভিজা, এই যে এই জায়গায় আটকা পড়ছে, ওনারা বললো ঠিক করে দিবে। আর আমরা আছি হচ্ছে গ্রিন ভিউ রেস্ট হাউস আর কি। এখানে আমি এর আগেও ছিলাম, এনাদের ব্যবহার মাশাআল্লাহ খুবই ভালো এবং পায়ানো খুব ভালো মতোই করে, আপনারা আসতে পারেন। হোটেলে যারা থাকতে চান এইখানে থাকতে পারেন, কেননা বাইক রাখার জায়গা আছে, এটা খুব সুন্দর সিকিউরিটি থাকে, এই জন্যে আমি এই হোটেলটায় এর আগেও ছিলাম, আজকেও আসছি। এটা হচ্ছে মাধবপুর ন্যাশনাল ইকো। হ্যাঁ কত টাকা? মূলত একটা কি বলবো নিচু ভূমিতে একটা লেকের মতো, আমি জানি না এটার পানি কতটুকু, বাট ভালোই লাগতেছে এই জায়গার লেকে এসে। যদি আপনাদেরকে ফুল ভিউটা দেখাই, এই তো এই হচ্ছে মাধবপুর লেকের ভিউ। চলুন, এই জায়গাটার সৌন্দর্যটা আমি অনেক ভিডিওতে দেখছি যে ড্রোন দিয়ে ভালো বোঝা যায়, তাই চলুন আগে ড্রোন ফ্লাই করে দেখি যে আসলে লেকটা কত বড় আর কেমন সৌন্দর্য। থেকে বের হয়ে গেলাম অ্যান্ড আশা করি ড্রোন ফুটেজটা আপনাদের ভালো লাগবে। মুমিত ভাইয়ের ড্রোনটা নিয়ে এসেছি, থ্যাঙ্কস মুমিত ভাই ফর প্রোভাইডিং দ্যাট ড্রোন। এই ড্রোনটা কিন্তু 2 থেকে অনেক ভালো সাপোর্ট দিচ্ছে আমাকে ফুটেজের দিক দিয়ে। সো সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড এই সময় আর লাউয়াছড়ায় ঢোকা যাবে না, সময় ওভার হয়ে গেছে। তো পাশেই যে একটা জায়গা আছে কি পুঞ্জীভূত নাকি, সেখানে রেল লাইন একটু দেখা যায়, আপনারা যারা এই রাস্তায় আসবেন দেখতে পারবেন, ওইখানেই ছবি তুলে নিল। সব থেকে মানে বাংলাদেশের সবচেয়ে বেশি ওভার রেটেড যদি একটা ট্যুরিস্ট স্পট থাকে, যেটা 113 না 150 টাকা দিয়ে ঢুকতে হয়, সেটা হচ্ছে লাউয়াছড়া। আমার কাছে মানে আমার পুরো বাংলাদেশ ঘোরার পরে মনে হয়েছে, আপনাদের কি মনে হয়েছে আমি জানি না। আজকে ভিডিওটা এ পর্যন্তই রেখে দেই, ইনশাল্লাহ কালকে সুনামগঞ্জ ডায়েরি নিয়ে আমরা চলে আসব এবং প্রথমবারের মতো বাইক নিয়ে সুনামগঞ্জ শিমুল বাগান যাব। নতুন ব্লগের জন্য ওয়েট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভাই, ফেসবুকে একটা ফলো দিলে কি হবে, সমস্যা তো হবে না, তাই না? ফলো দিয়ে দেন। আর ইউটিউবটায় এই যে ডানে যে সাবস্ক্রাইব বাটনটা আসে, একটু চেপে দিন। সো বিদায় নিচ্ছি শ্রীমঙ্গলের এই অপরূপ রাস্তা থেকে। টিল নাও, আসসালামু আলাইকুম।